সুযোগ করার কারণে আপনার তারা গিয়েছে ইনহেরিটেড বললাম উত্তরাধিকার সূত্রে আপনার এই 10,000 লোক যদি আপনি 80 টিমে কত লোক আছে? 12,000। 12,000 লোক। দেখেন আমি বলছি 10,000 কত লোক, রাইট কিনা? 12,000 লোক। এই 12,000 লোকের স্যালারি কি সে দেয়? না। হ্যাঁ, আচ্ছা ইউনিলিভার কোম্পানিতে মিনিমাম তো কয়েক লাখ লোক চাকরি করে। আচ্ছা ওদের স্যালারি কে দেয়? কোম্পানি দেয় কিনা? কারণ তারা পরিশ্রম করতেছে, ওরা জব সিস্টেমে আছে, জব রাইট না? তাদের স্যালারি কিন্তু তারা দিচ্ছে। বাট ইউনিলিভার কোম্পানি যদি আজকে মারা যায়, ওর প্রোডাক্ট কি বন্ধ হয়েছে? মার্কেট তৈরি করে কিনা? না। হ্যাঁ, মার্কেট তৈরি করে কিনা? মার্কেট তো তৈরি করা। ওই কোম্পানির মালিক যদি মারা যায়, কোম্পানি কি বন্ধ হয়ে যাবে? না, প্রোডাক্ট চলবে। তাহলে কি হচ্ছে? তাহলে আশিক এখন সিনিয়র স্টাফ, রাইট? জি সিনিয়র স্টাফ, তার কিন্তু 12,000 লোক আছে। তাহলে সে মনে করেন যে মার্কেটটা ক্রিয়েট করছে, আজকাল তার কিছু হয়ে যায়, তার এই মেম্বারশিপের মালিক কে? তার কমিটি, রাইট কিনা? তাহলে এই 12,000 লোক কি প্রোডাক্ট ব্যবহার করার মধ্যে দিলে? তাহলে বললাম না, ব্যক্তি ক্ষণস্থায়ী, প্রতিষ্ঠান চিরস্থায়ী। সিস্টেম ভেরি স্ট্রং। তাহলে কি হচ্ছে? আপনি 29% দিয়েছেন, নিচে 71% আপনাকে ব্যাক করতেছে কিভাবে? ক্যাশ ডিসকাউন্ট। প্রথমে 15 থেকে 25% ডিসকাউন্ট দিচ্ছেন আমাদের আইডিতে। হ্যাঁ, এরপর দিচ্ছে বোনাস পয়েন্ট, মাস শেষে বোনাস পাচ্ছেন কি? ট্রাভেল পয়েন্ট, বিদেশে ঘোরার পয়েন্ট আছে। প্রফিট শেয়ারিং আছে, আপনি সারা পৃথিবী থেকে আপনি প্রফিট শেয়ারিং করবেন যখন ডায়মন্ড হবে। ইন্টারন্যাশনাল বোনাস পয়েন্ট, ইন্টারন্যাশনাল বোনাস পয়েন্ট কিভাবে? এখন আপনি আছেন বাংলাদেশে আইডি করছেন, আপনার কোনো ভাই আছে আমেরিকার, মালয়েশিয়ার, দুবাই, কাতার, সৌদি আরব, সেও তো কোনো ব্র্যান্ডেড টুথপেস্ট ইউজ করে কিনা? সে আঘাত মারা হয়, সে কোনো ব্র্যান্ডের সাবান ইউজ করে, চা কফি খায়। তাহলে আপনি যদি কনভার্ট করে তাকে আপনার গাড়ি ওখানে প্রোডাক্ট কিনেন বা তাকে ব্যবহার করে দেন ওখানে, সে ওখানে শুধু বাঙালির সাথে কাজ করে, এরকম তো না। ওখানে আরবিয়ান আছে, পাকিস্তানি আছে, নেপালি আছে, সুদানি আছে, ইথিওপিয়ান আছে, রাইট? তাহলে প্রত্যেকটা লোকের ঘুম থেকে উঠলে একটাই কাজ, কি কাজ? টুথপেস্ট দাঁত মাছ। তারা টুথপেস্ট কিনবে, তারা কারণ তাদের প্রয়োজনে কিনবে। আপনি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে দিচ্ছে, ওরা ওদের প্রয়োজনে কিনবে। তাহলে কি হচ্ছে? ওরা ওই দেশের প্রোডাক্ট কিনবে। আপনার আগে যে ইন্টারন্যাশনাল বোনাস আসবে, আপনি স্টেটমেন্ট দেখবেন, যে বছর উঠে আসবে, তাহলে কি হচ্ছে? ওইখানে আপনি 100 টাকার প্রোডাক্ট কিনলে 71 টাকা চলে যেত, 70 টাকা চলে যেত, তাই তো কিনা? তাদের কাছে মিডল ক্লাস লোকগুলোর কাছে, ডিলারের কাছে, হোলসেলারের কাছে। আর এইখানে 100 টাকার প্রোডাক্ট কিনলে 71 টাকা আপনাকে ব্যাক করতেছে। তার মানে কি? সেম দামে কিন্তু প্রোডাক্ট, ওখানে মার্কেটিং এর টাকা আপনি পাচ্ছেন না, এখানে পুরো আপনার মতো মার্কেটিং পুরো টাকা আপনাকে দিচ্ছে। এ হলো পার্থক্য। তাহলে দেখেন, চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর সুপার মার্কেট। তাহলে এখন দেখেন, রেগুলার কনজিউমার তারা জানা না এটা যে আসলে মার্কেটের একটা এক্সপেন্স, তারা কিন্তু তাদের ওই সিস্টেমটা লস করতেছে, রাইট? কারণ রেগুলার তারা ওই বই দোকান থেকে কিনতেছে, সুপার মার্কেট থেকে কিনতেছে, বা টুথপেস্ট দরকার টুথপেস্ট কিনতেছে, বাট এখান থেকে যে রিটার্ন আসবে এটা তারা জানে আর না জানার কারণে তারা অনেক কিছু লস করতেছে। তাহলে এখানে কি হচ্ছে? এই যে টুথপেস্ট, সোপ, টি, ড্রিঙ্ক, জুস, ফেস ওয়াশ, শ্যাম্পু, বাথ শপ, লন্ড্রি শপ, লোশন, ডিটারজেন্ট, এই জিনিসগুলো আমাদের প্রতিদিন দাও, প্রতিদিন। তাহলে কি হচ্ছে? ওয়াইস কত? ওয়াইস কত দিয়েছিলেন ডিসকাউন্ট ক্লাব, আমরা সবাই একটা ক্লাবের সদস্য। আপনার প্রত্যেকের ডিসকাউন্ট আইডি আছে,